নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দিল্লিতে আমাদের তৃতীয় দিন। তো আমরা এই দিনে গেছিলাম দুটো জায়গায় ঘুরতে। একটা হচ্ছে যে কুতুব মিনার কমপ্লেক্স আর জামা মসজিদ। আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি দুদু? হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? আজকে নয়, তাজমহলে যাচ্ছি। সকালে ব্রেকফাস্টের সময় এই আঙ্কেলটা টং টং করে আওয়াজ করে, তো পাউরুটি টং টং করে ইনিই বাজায়। চুলও সাদা, জামাও সাদা। আমাদের গাড়ি চলে এসেছে, তো সবাই গাড়িতে উঠে পড়েছি কুতুব মিনার কমপ্লেক্সে যাওয়ার জন্য। এই নিয়ে সেকেন্ড টাইম কুতুব মিনার কমপ্লেক্স। তো ওয়েদার খুব ভালো পেয়েছি, খুব ভালো ফটো উঠেছে, তো ওই জন্য আমাদের খুব মজা হয়েছে। এই যে আমরা একদম নেবেও পড়েছি। প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ। এটা এন্ট্রি গেট। সোনামা হাঁটে না, কোলেই থাকে। আর খাবার দাবার কোনো অ্যালাউ নেই। একটা ছোট বিস্কুটের প্যাকেট ছিল, সব জমা নিয়ে নেবে। তো 5 টাকার ছিল, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আমি খাইনি, মা বাবা খেয়ে নিয়েছে। এই যে এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুট করেছি। এই যে কুতুব মিনার কমপ্লেক্স, প্রচুর বড় এরিয়া, অনেকক্ষণ সময় লাগে ঘুরতে। আমরা কুতুবউদ্দিন কমপ্লেক্সে আছি। এই নিয়ে আমার দুবার ঘোরা, আবার ঘুরছি। প্রচুর রোদ, প্রচুর রোদ। একদম ঠান্ডা নেই দিল্লিতে, প্রচুর রোদ। মানে একদম ফটো খুব ভালো উঠছে, এটাই হচ্ছে একটা কথা। তিনটে ডিভাইড হয়ে ঘুরেছি। বাবা হচ্ছে মামনিকে গাইড করেছে, জ্যোতির্ময়দা আর সোনামা ওরা মাঠে খেলা করেছে, আর আমি, দিদি আর মা ঘুরেছি। আমাদের গাইডটা এত বাজে ছিল যে অর্ধেক ঘুরিয়ে একটা হচ্ছে যে মসজিদ মতো রয়েছে, ওখানে বসার জায়গা ছিল, ঠান্ডা ছিল, ওইখানে বসিয়ে রেখেছিল। তারপরে কুতুব মিনার কমপ্লেক্স, যেখানে হচ্ছে যে লোহার ওই স্তম্ভটা রয়েছে, ওইখানে বসেছিলাম আমরা। বললো ঘোরা হয়ে গেছে, আর ঘুরতে হবে না, আগের বার এসে ঘুরেছি, সেবারে এই সাইডটা ঘোরা হয়নি, এই সাইডটা ঘুরে নে বাস। বসিয়ে রেখেছে, দিয়ে বাবা আর মামুনি পুরোটাই ঘুরেছে। ওই যে আমাদের গাইড যাচ্ছে, মা বলছে ওর পেছন পেছন চ, যেখানে যেখানে যাবে আমরাও সেখানে সেখানে ঘুরবো। এই যে আমাদের গাইড নিয়ে যাচ্ছে। আমাদের এই জায়গাটা ঘোরা ছিল না আগের বারে, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, যেহেতু আগের বারে রেড ফোর্ট আর কুতুব মিনার কমপ্লেক্স একসাথে ঘুরেছিলাম, কারণ দুটোই বড় বড় জায়গা, ওই জন্য ঘোরা ছিল না। এবারে ঘুরেছি, আর আমাদের গাইডটা কিচ্ছু দেখায়নি, এরকম গাইডের পাল্লায় পড়লে কিন্তু তোমাদের পুরো টাকাই নষ্ট, পুরো জলে যাবে, মানে কিছুই ঘোরাবে না। আর একটা ফাঁকা জায়গায় ছাওয়া পাবে, বসিয়ে রেখে দেবে। তো যাই হোক, ভালোই লেগেছে, আর অনেক ছবি তুলেছি এবারে, যেহেতু এই কমপ্লেক্সটা আগে ঘোরা ছিল বলে। তো যেইখানটা ঘোরা হয়নি সেখানটাই ঘুরেছিলাম, আর ওই দিকটা আর যাইনি, রোদের জন্য দিদি বললো আর যাবে না, নিয়েও গেল না, একদম বাজে গাইড করেছে আমাদের। কবার ঘুরলে? দুবার। মনে আছে? হ্যাঁ, কিছু মনে নেই, আর বলে দিল হ্যাঁ। দেখেছো মা কেমন ইট সুরকি সব, কি পাথরের চাং দেখো এক একটা, এগুলো সব কাটা হয়েছে, দেখো মা, এগুলি সব কাটা হয়েছে। হ্যাঁ, কি রে, হেঁটে এসে এই সমাধিটার উপরে বসে পড়েছিল, আর আমি যেই বলেছি তোকে এবার রাতে গিয়ে ধরবে, শিগগিরই উঠে পড়েছে তাড়াতাড়ি গিয়ে। এত হাসি পেয়ে গেছে, এই যে দেখো বসে পড়েছে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছিল।
আমাদের গাইড এবার নিয়ে যাচ্ছে, দেখো ওই যে আঙুল দিয়ে দেখাবে, দিয়ে ওখানটা একটু ঘুরিয়ে আবার একটা কোন সমাধির পাশে একটা বসার জায়গা আছে, জানলার মতো করা, ওখানে বসিয়ে দেবে। তারপরে আবার ওই কুতুব মিনার কমপ্লেক্সের ওই যেখানটা মেন জায়গা ওইখানটা নিয়ে চলে যাবে, দিয়ে বলবে ঘোরা হয়ে গেছে। ওখানটাতে প্রচুর গাছ দেখতেই পেলে দূর থেকে, আর গাছে জল দিয়েছে, মাটি পুরো ভিজে ছিল। আমি এমন পা দিয়েছি, আমার স্নিকার্স মোজা সব ভিজে গেছিল। এইখানে ঢুকে একটা বসা সিঁড়ির মতো জায়গা পেয়েছিলাম, সেখানে বসিয়ে রেখে দিয়েছিল। বললো আমাদের ঘোরা মিনার কমপ্লেক্স, দিয়ে সবাইকে ফোন করছিলাম যে সবাই আসো, যে সবার ঘোরা হয়েছে, এখানে ফোন করা হচ্ছে, সবাইকে দেখা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি এখন? বাড়ি। হ্যাঁ, আমরা কি ঘুরলাম দুদু? আরেকবার ঘুরবো। আর একবার ঘুরবে? তুমি এই নিয়ে কতবার ঘুরেছো? হ্যাঁ, আর একবার ঘুরবে? ঠিক আছে। ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে যাই জামা মসজিদে। জামা মসজিদ হচ্ছে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ, কিন্তু গিয়ে আমাদের সবার মুড খারাপ হয়ে গেছিলো, সবাই সবার উপর রেগে গেছিলাম, কারণ এত ভিড়, এত ঠেলাঠেলি যে কি বলবো। হয়তো রমজান মাস ছিল, রোজা চলছিল বলেই হয়তো এই ভিড়। এখানে অনেক শুটিং হয়েছে হিন্দি সিনেমা, সব থেকে চেনা পরিচিত শুটিং হচ্ছে যে সুখ আল্লাহ গানটা এখানেই শুটিং হয়েছে, কারিনা কাপুর আর সাইফ আলি খানের। তো আমার ব্লগ যারা দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও। যারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাঞ্চ করে আমরা মেট্রো করেই আবার ব্যাক করি। তো এইভাবেই আমাদের তৃতীয় দিন, থার্ড ডেটা শেষ হলো। তো আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি, রিটার্ন করছি। তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আবারও সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওয়েট করো আমার নেক্সট ব্লগের জন্য।